শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম এক বাটি বেগুন আর পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে ওঠে। যদি রেসিপিটা এখনো পর্যন্ত কোনোদিন ট্রাই না করে থাকেন তাহলে আমার কথা শুনে একবার করে দেখবেন। আমি নিয়েছি ৩০০ গ্রাম পুঁটি মাছ, তার সাথে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজকলি। পেঁয়াজকলি কিন্তু পুরোটা দেব না, এই গোড়ার দিকে যে মোটা অংশটা আছে সেটাই ব্যবহার করব এই রান্নাতে। আর তাছাড়া নিয়েছি একটা বেগুন আর একটা ছোট আলু। বেগুনটাও সম্পূর্ণটা লাগবে না। প্রথমে মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আর আমি এখানে পুঁটি মাছ নিয়েছি ৩০০ গ্রাম। মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, আর যতক্ষণ মাছটাকে ম্যারিনেট করে রাখবো ততক্ষণে সবজিগুলোকে আমি কেটে নেব। আলুটাকে দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কলিটাকেও আলুর মতনই লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি বেগুন, বেগুনটাকেও একটু লম্বা লম্বাই রেখেছি। বেগুন নিয়েছি আমি ৮ টুকরো। এবার রান্নাটা করে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর মাছটা না আমি এখানে একটু কড়া করে ভাজছি। আপনারা চাইলে কিন্তু হালকা করেও মাছটাকে ভেজে নিতে পারেন। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেব, আর দুপাশই ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে আলাদা রেখে দেব। আমি যতটুকু মাছ নিয়েছিলাম সেই মাছটাকে আমি দুবারে ভেজে নিয়েছি। দেখুন এখানে মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আমি একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। আর এই তেলেই আমি ভেজে নেব বেশ খানিকটা বড়ি। বিউলির ডালের বড়ি এটা, বাড়িতে দেওয়া। এর মধ্যে না চাল কুমড়োও দেওয়া আছে। আর এই বড়িটা দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। আমি বেশ খানিকটা বড়ি নিয়েছি। বড়িটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ৪ টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, তবে এই মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। লঙ্কা ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি দিয়ে দেব। আলুটাকে প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে। আমি সামান্য একটু লবণ এখানে অ্যাড করছি। আলু আর পেঁয়াজ কলি ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন সেটুকুই এখানে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার আলুটাকে একটু ভেজে নেব। যখন আলুটাতে হালকা রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি কিন্তু এমনিতেই খুব সহজে গলে যায়, তাই অনেক বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না। সেজন্য পেঁয়াজ কলিটাকে একটু পরে দিলাম আমি। হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পেঁয়াজ কলিটাকেও নেড়ে নিয়েছি। পেঁয়াজ কলির গায়েও দেখুন হালকা হালকা স্পট ধরতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করতে পারলেই ভালো হয়। আর জলটা আমি এখানে একটু বেশি দিলাম, কারণ ঝোলটা কিন্তু একটু পাতলা হবে। এবার আমি জলের মাপ অনুযায়ী এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আগে আলু আর পেঁয়াজকলি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটাকে অ্যাড করতে হবে। তারপর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছের ঝোলটাকে ফুটতে দেব মিনিট ৫ মতন। ৫ মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে খুলে নেব। আর আবারও একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছগুলোকে। বড়ি আর মাছ ভাজাটা দেওয়ার পর আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে মিনিট ৫ মতন রান্না করে নিতে হবে। বেগুনটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছে, এখনো অর্ধেক সেদ্ধ হওয়া বাকি আছে। বাকি ৫ মিনিটে বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার সাথে সাথে বড়িটাও নরম হয়ে আসবে। মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ৫ মিনিট হতে দেব। দেখুন মাছের ঝোলটাকে আমি আরও ৫ মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কড়াইটাকে আমি সরিয়ে নিয়ে মাছের ঝোলটাতে ফোড়ন দিয়ে দেব। তার জন্য মাছের ঝোলটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, আর তার মধ্যে হাফ চা চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। কালো জিরে থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলে মাছের ঝোলটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। চাইলে কিন্তু এই ফোড়নটা যখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তেলের ওপর তখনও দেওয়া যেত, কিন্তু শেষের দিকে ফোড়ন দিলে মাছের ঝোলের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। সেই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ফোড়নটা লাস্টের দিকে দেওয়ার জন্য। ফোড়নটা দেওয়ার পর মাছের ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। অনেক বেশিক্ষণ ফোটাতে হবে না, ১.৫ থেকে ২ মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নিলেই চলবে। খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খুব সাধারণ একটা রেসিপি হওয়া সত্ত্বেও এই রান্নাটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আর ভালো লাগে যদি তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার জন্য অনুরোধ রইল।
আর আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।